আল্লাহর নবী বলতেছেন লিসাইমি ফারহাতান, যে ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ তাআলা দুইটা খুশির সময় দান করবেন। সুবহানাল্লাহ। এক নম্বর খুশির সময় হলো ইযা আফতারা ফারিহা, সারাদিন যখন বান্দা বান্দি রোজা রাখবে, রোজা রাখার পরে ক্ষুধার কষ্ট করার পরে পানি পিপাসা যন্ত্রণা নিয়ে যখন সে ইফতারি সামনে করে বসে থাকবে, যখন সে ইফতার করবে আমার মালিক ইফতারের মাধ্যমে তাকে খুশি করে দিবেন। সুবহানাল্লাহ। সারাদিন রোজা রেখে ইফতারি করলে মনের ভিতর খুশি আসে না আসে না? যারা বলেন আসে না আসে না? যারা মিষ্টি খাইছে তারা মিষ্টির স্বাদ বোঝে, আর যারা খাই নাই তারা মিষ্টির স্বাদ বোঝে না, ঠিক কিনা বলে? এই জন্য প্রকৃতভাবে গুনাহ মুক্ত হয়ে যে ব্যক্তি রোজা রেখেছে, হালাল খাবার পেটের ভিতর দিয়ে যে ব্যক্তি রোজা রেখেছে, ওই ব্যক্তি যখন রোজা থেকে যখন ইফতারি করবে তার অন্তরের ভিতরে যেটা প্রশান্তি আছে ওই ব্যক্তি ছাড়া কেউ বুঝবে না, ঠিক কিনা বলে? এই জন্য নবীজি বলতেছেন দুইটা সময় খুশি হয়। এক নম্বর হলো যখন সে ইফতারি করে, এই ইফতারি ওই ব্যক্তিকে, রোজাদার ব্যক্তিকে কি করে বলেন তো? খুশি করে দেন। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, যখন ওই ব্যক্তি জান্নাতের ভিতরে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে আমার মালিক তাকে খুশি করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের ভিতরে বান্দা বান্দীদেরকে দিবেন, দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতবাসীদেরকে বলবেন তোমরা কি আমার কাছে আর কোন নিয়ামত চাও? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা আজকে যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আজকে আমি তাই দিব। ওয়ালাকুম মা তাশতাহি ফীহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন, আমার আল্লাহ বলতেন তোমাদের অন্তরে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাই তোমাদেরকে দেব। সকলে বলুন সুবহানাল্লাহ। বান্দা বান্দি ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি জান্নাতের ভিতরে এত নিয়ামত দান করেছো, এত নিয়ামত পাওয়ার পরে আর আমরা তোমার কাছে কিছু চাই না। তুমি আমাদেরকে এত কিছু দান করেছো যা জীবনে কল্পনাও করিনি, এত সুন্দর কিছু আপনি আমাদেরকে দান করেছেন। আল্লাহ এমন কোন নিয়ামত আছে এখনো আপনি আমাদেরকে দেন নাই? আপনার কাছে আমার আর কিছু চাওয়ার নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বলবেন বান্দা শোনো, আমি নবীর মাধ্যমে ঘোষণা দিয়েছিলাম যারা দুনিয়ার ভিতরে রোজা রাখবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আমি আল্লাহ তাআলা তার সাথে সাক্ষাৎ করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া যখন বান্দা